প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। যেখানে যিনি আমাদেরকে সৃষ্টি করে তেনার পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন ময়দানে মাশরে, তোমাদেরকে আমি যে পাঠিয়েছিলাম দুটো জিনিস আনতে এনেছো? যদি আমরা তেনার ভালোবাসা মহাব্বত নিয়ে সেই দুটো জিনিস নিয়ে যেতে পারি, তাহলে তিনি আমাদের ঘরে তেনার চিরশান্তির মেহমানখানা জান্নাতে থাকতে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা নিয়ে যেতে না পারি, তখন তিনি বলবেন তোমরা উপযুক্ত নয় আমার মেহমানখানা জান্নাতে থাকার, তোমাদের জন্য জিল্লাত ও আযাবের জায়গা জাহান্নাম। এই হচ্ছে সারাংশ বিষয়। জমিনকে যিনি আমাদের জন্য ফ্রিতে দিয়েছে, আসমানকে আমাদের জন্য যিনি ফ্রি বানিয়েছেন, পানি আসমান থেকে আমাদের ঘরে যিনি ফ্রি দেয়, যিনি আমাদের ঘরে দুটো হাত ফ্রিতে দিয়েছে, দুটো পা ফ্রিতে দিয়েছে, দুটো চোখ ফ্রিতে দিয়েছে, দুটো কিডনি ফ্রিতে দিয়েছে, জবানে কথা ফ্রিতে, সব কিছু যিনি দয়া করে আমাদের ঘরে দিয়েছে, এবং সর্বশ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত বানিয়েছে। পাহাড়ের উপরে আমাদের রাজত্ব, সূর্যের উপরে আমাদের রাজত্ব, জীব জন্তু গাছপালা তরুলতা সব আমাদের খেদমতের জন্য, অর্থাৎ মানুষ। আর আমাদের ঘরে তিনি দুটো জিনিস শুধু করতে বলেছে। এই সামান্য জিন্দেগিতে দুটো জিনিসকে নিয়ে আমার কাছে ফিরে আসো। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। এই দুটো জিনিস নিয়ে আসো। ঈমানে কোনো খুঁত হলেও কোনো চান্স নাই, আমলে যদিও ভুলভ্রান্তি হয়ে যায়, খুঁত হয়ে যায়, তবু একটু সুযোগ দেবেন বলেছেন। এই হলো টোটাল বিষয়। যেই দিনটা আমাদের ঘরে দাঁড় করিয়ে হিসাব নেওয়া হবে, ওই দিনটা হলো ময়দানে মাশর। কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। যেমন এই দিনগুলো আমাদের কাছে কেটে চলে যাচ্ছে, এই দিন তো সামান্য সময়। বিচারের দিনটা একটাই দিন হবে, যেটা দুনিয়ার 50,000 বছরের দিনের সমান। কোরআন বলছে কানা মিকদারু 50,000 সানাতিন। ওই দিন সূর্যর 12 গুণ তাপ বাড়বে, মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে 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 গরম আগুনে যেমন লোহা দিলে লাল হয়, জমিনটা এরকম লাল হয়ে যাবে। মাথার ঘেনুগুনো কিছু মানুষের গলে গলে পড়বে, কিছু মানুষ পাসিনাতে সাঁতালও কাটবে, সবাই দিশেহারা হয়ে যাবে। সবার মুখ দিয়ে একটাই কথা বেরোবে, নফসি নফসি নফসি। বাপ ছেলেকে চিনেও চিনবে না, মা মেয়েকে চিনেও না চিনার করে চিনতে চাইবে না। সমস্ত নবীরাও নফসি। ওই দিনে আল্লাহ তার দাস দাসী আমাদের কাছে হিসাব নেবে, বান্দা জমিন কার? বলুন। আসমান কার? ফলমূল দিয়েছিল কে? গাছ তোরা লাগিয়েছিলিস, গাছকে বাঁচিয়ে ফসল দিয়েছিল কে? নিঃশ্বাস দিয়েছিল কে? জিন্দেগি দিয়েছিল কে? বিনিময়ে বান্দা তোর থেকে কিছু নিইনি। একটা জায়গায় যেতে গেলে, একটা ভালো জায়গায় যেতে গেলে, একটা বিদেশে যেতে গেলে একটা ভিসা লাগে, ঠিক না বেটি? পাসপোর্ট লাগে। তুই পাসপোর্ট আর ভিসাটাই নিচ্ছিস কি বল? তাহলে আমার জান্নাতে ঢুকে যা, বোঝাবার জন্য বলছি। এখানে পাসপোর্ট ঈমান,
ভিসা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এক কথায় ইবাদত। এনেছিস, আল্লাহ মহারাজ যা। নেই, এই দুনিয়ায় হাতে পায়ে ধরেও কোন দেশে যাওয়া যাবে? যদি পাসপোর্ট ভিসা না থাকে যেতে পারবেন? তাহলে আল্লাহ সেদিন বলবে হবে না, যাও। এটাই হলো সার অংশ বিষয়। আজকে একজন মানুষ, তেনার সম্বন্ধে আমরা একটু জেনে নিলে ভালো হয়। যার স্মরণে জলসা হচ্ছে, উনি অ্যাকচুয়ালি কে ছিলেন একটু বল না বাবা। এক বছর পরে এলে হজ করতে গেলে দুয়া ভুলে যায় মানুষ। বছরে একবার যাওয়া হলে তাও ট্রেনিং দিতে হয়, কেন বছরে একবার? কে ছিলেন উনি, একটু বল না বাবা। ভালো মানুষ ছিলেন, যাক আল্লাহ তেনার আখিরাতকে উঁচু মাকাম দান করে, বোন আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহ পাকের বান্দা তিনি এসেছিলেন, চলে গেছে। আপনাদের গ্রামে কত দাদু দাদি, নানা নানি, ছেলে পুলে সব এসেছিল, এক এক করে চলে যাচ্ছে। কতজন ঘর করেছে, সেই ঘরে থাকতে হয়নি, ছেলে ভোগ করছে, বাপ চলে গেছে। আবার ছেলে বিদেশ থেকে টাকা পেটিয়েছে ঘর করার, ছেলে আসতে পারেনি, ঘরে রয়ে গেছে, ছেলে চলে গেছে। এর নাম দুনিয়া। কিছু সময় বসো, একটু ভাবো, কারণ এরা বারবার বলেছে আপনাকে বেশি কিছু বলতে হবে না, আপনি কিন্তু যাবেন, একটু গিয়ে দোয়া করে দিলেই হবে।